গুড মর্নিং এভরিবডি, স্বাগত জানাই তোমাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে। সকালের বেশ কিছুটা কাজ সারার পরেই আমি বসিয়েছি রান্না। আজকে রান্নারও কিছুটা অংশ আমার সারা হয়েই গেছে, তারপরে ভাবলাম যে একটু ভিডিও করি। তো করব আজকে ডিমের ঝোল, মাছ বাটি যেটা হয়ে গেছে, কুমড়ো পুঁই শাকের তরকারিটাও হয়ে গেছে। তো এই ঝোলটা হলেই মোটামুটি আমার রান্না সারা। তো আলু পটল আর ডিম দিয়ে ঝোল করবো আজকে। তো ঝটপট চলো রান্নাটা সেরে নিই। দেখতে দেখতে রান্নাও সারা হয়ে গেছে, গ্যাস মুছে রান্নাঘর আমার পুরোপুরি পরিষ্কার করা হয়ে গেছে। এবার যাব স্নানে। জানোই তো তোমরা, আমি সপ্তাহে একটা দিন করেই কাচাকাচি করার সুযোগ পাই। তাই চান টান করে কাপড় জামা কেচে আমি একদম চলে এসেছি উপরে। সকালবেলায় এই এক ছাদ কাপড় জামা কাচা হয়েছিল, এক বড় বালতির এক বালতি। সেইগুলো প্রায় 3 ভাগ শুকনো হয়ে গেছে। তো আমি আবার স্নান করার সময় আবার বেশ কিছুটা কাপড় জামাও কাচাকাচি করেছি। তো এবার এইগুলোকে যেগুলো দড়িতে মেলা আছে, এগুলো ভাবলাম যে আমি মেঝোতে একটু মেলে দিই, তো রোদের তাতেতে বাকি যেটুকু বাকি আছে সেইটুকু শুকনো হয়ে যাবে। তাছাড়া যেহেতু প্রতিদিনই প্রায় বৃষ্টি হয়েছে, ছাদও এখন খুব ভালোই পরিষ্কার আছে। আর কাল থেকে এখানে মোটামুটি একটু রোদ উঠছে, তো আজকে ভালোই রোদ করেছে। সেই দেখে আমি কাছাকাছি একদম পুরো সুযোগ নিয়ে নিয়েছি। প্রচুর কাছাকাছি হয়েছে আজকে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কাপড় জামাগুলোকেও মোটামুটি মেলে দিই। তো কাপড় জামা আমি মেলতে শুরু করেছি আবার এক বালতি। আজকে জানো তো প্রচুর কাছাকাছি হয়েছিল, প্রচুর মানে প্রচুর। এত কাছাকাছি হয়েছে যে কি বলবো, একদম হাতে ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, রান্নাবান্নাও সারা হয়ে গেছে, মোটামুটি ঘরের কাজকর্মও সারা। আর কাপড় জামা মেলে দিলে আমি এবার খাওয়া দাওয়া করার সময় প্রায় হয়েই এসছে। ঘড়িতে প্রায় 12টা 10-15 বেজে গেছে। এতটা দেরি হয়ে গেছে, যেহেতু রান্নাবান্না সেরে আমি আবার এগুলো কাছাকাছি করেছি। তো ওই জন্য আরোই সময়টা অনেক দেরি হয়ে গেছে। আর এভাবেই চলছে সংসারের কাজ। আজকের দিনটি শনিবার, স্কুলও ছুটি। তো শনি রবিবার দিন, এই দিনগুলোতে আমি এক্সট্রার কাজ অনেকটাই করি। তো আমিও সেরকমই করছি। আসলে দেখো, বেশ কিছুদিন হলো অনেক কাপড় জামাতেই মার দেওয়া হয়নি, আর অনেক শাড়িও আমাকে ইস্ত্রি করতেও দিতে হবে। তো সেগুলোরই ভাবছি যে কিছু কিছু করে যদি 2-4টে করে কেচে নিতে পারি, তাহলে অনেকগুলো কাঁচা হয়ে গেলে আবার হয়তো 2 দিন মিলে আমি সব কাপড় জামাগুলোতেই মার দিয়ে দেবো। তো সেইটা ভেবেই আমি আজকেও বেশ কয়েকটা কাপড় আমি কেচেছি। ওই জন্যে আরোই কাছাকাছিটা বেশি হয়ে গেছে। এই যে দেখো, আবার সব দড়ি ভর্তি হয়েও আবার ওখানেও দিয়েছি। আর এই যে কাপড় জামাগুলো যেগুলো আগে কাচা হয়েছিল সেগুলো মেঝোতে দিয়ে দিয়েছি। এটা প্রায় শুকনো হয়েই গেছে, তবু ভাবলাম আরও একটু তাতেতে থাক। সেই জন্যই আমি যেহেতু স্নান করে উপরে গিয়েছিলাম, নিচে নেমে এসেই প্রথমে একটু সিঁদুর পরে চুল টুলগুলো মুছে নিই। কালকের তুলনায় আজকে শরীরটা একটু ভালো, তবে মাথা খুবই ভারী হয়ে আছে। তো জানি এখনের ওয়েদারটা এরকম, বাড়িতে সকলেরই একই অবস্থা, তো আমারও। তো এভাবেই চলছে আর কি। এরপরে চলো যাই, দুপুরে খাবারটা খেয়ে আসি, এসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকে শরীরটা খারাপ থাকার জন্যে দুপুরবেলা ভাত টাত খাওয়ার পর আমি বেশ অনেকটা সময় ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠতে প্রায় 5টা 10-15 বেজে গেছে। তো উঠেই আমি প্রথমে একটু পেয়ারা খেতে বসেছিলাম। তো ছেলেকেও মেখে দিয়ে এসেছিলাম দুপুরবেলা শোয়ার আগে। তো ও কিছুটা খাওয়ার পরে আমার জন্যও কিছুটা রেখে দিয়েছিল। তো সেইটাই খেলাম, খেয়ে বসেছি একটু সেলাইয়ের কাজে। সেলাইয়ের কাজও অনেকটাই জড়ো হয়েছে, শরীরটা ভালো নেই বলে কালকেও বসতে পারিনি। তো আজকে কিছুটা সেলাইয়ের কাজও আমি সারবো। এত ঘুমিয়েছি দুপুরে যে সন্ধেবেলাতেও ঘুমের ঘোর কাটেনি আমার। তো যাই হোক, চলো আস্তে আস্তে কাজগুলোও সারি। এরপর কাজগুলো দিয়ে আজকে যাব একটু বাপের বাড়িতে, পকর সঙ্গে দেখা করতে, অর্থাৎ আমার ভাইয়ের ছেলের সঙ্গে দেখা করতে। তারও শরীরটা বেশ কদিনই ভালো নেই, ওরও জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে।
এবার গেছিলাম ছাদেতে অনেক কাপড় জামা ছিল। আমি তো প্রথমে ভুলে গেছিলাম কাপড় জামাগুলো নামানোর কথা, এত ঘুমিয়েছি যার জন্য। তো দেখতেই পাচ্ছ কত কাপড় জামা হয়েছে, এইগুলোকে যে আবার কখন ভাঁজ করব গোছ করব জানি না। তো যাই হোক, মোটামুটি আমার সেলাইয়ের কাজও সারা। এবার নিচে নামবো, রান্না সেরে তারপর যাব আমি বাপের বাড়িতে। আর এই যে বাপের বাড়িতে এসেছি, আর এই পুচকু আমার ছুটে ছুটে সারাদিন আলা করে দেয়। এখন শরীরটা এতটাই খারাপ যে ও চুপ করে বসে আছে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।